লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস, শক্ত হল কংগ্রেসের হাত। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির। এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের। মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গেছে। এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় 100-রও বেশি সমর্থকের কংগ্রেসে যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আক্কাস শেখ কংগ্রেসে যোগদান করেন। বিজেপির সংখ্যালঘু সেলের নেতার সাথে আরও প্রায় 50 জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করেন। মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় 60 জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন এই সভায়। এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের। কতজন? মানিকচক ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে এই পার্টি অফিসে বিজেপি এবং টিএমসি থেকে অনেক মহিলারাও আছেন, প্রায় 100 জন কর্মী তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আমরা মানিকচক কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা তুলে দিলাম এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তারা আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীকে যেভাবে হোক, যে পরিশ্রম করে হোক তারা জিতাবে এই দায়িত্ব নিলেন এবং আমরা এই আগামী লোকসভা নির্বাচনে মানিকচকে এবং মালদা জেলা জুড়ে ভালো ফল করব। আপনাদের শেষমেশ জোট হলো না, সিপিএম এর সঙ্গে কি জোট করছেন বা না সিপিএম প্রার্থী দিচ্ছে দক্ষিণ মালদায়? এটা তো হাইকমান্ড বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। সিপিএম এর সঙ্গে এর আগে আমরা বিধানসভাতে 2021-এ করেছি, আমরা 2016-তেও সিপিএম এর সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করেছি। হাইকমান্ড সেটা বলতে পারবে, হাইকমান্ড আলোচনা হয়তো করছে, এটা হতে পারে 2-1 দিনের মধ্যে আপনাদের দেখবেন। এবার বলছি ঘরবন্দি কথাটা আমি বুঝলাম না, ঘরবন্দি কাকে বলে? আরে বাবা, এখানে তো আবু হাসেম খান চৌধুরী হচ্ছেন জেলার সভাপতি, তিনি তার ছেলের নামে সিলমোহর দিচ্ছেন। জেলা কমিটি, আমি একজন জেলা কমিটির সদস্য, আমাকে ডাকা হয়েছিল, সেই জায়গায় আলোচনা হয়েছে। ঈশাবাবু ছিল, ডালুবাবু ছিল, ডালুবাবু জেলার সভাপতি, তিনি সিলমোহর দিচ্ছেন যে ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট, ওখানে প্রতিদ্বন্দ্বিতা কেউ করেনি, আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করিনি, ঈশা খান ফাইনাল হয়েছেন। যারা রটাচ্ছেন যে ডালুবাবুকে ঘরবন্দি করা হয়েছে, এসব তৃণমূলের দালাল, এরা বিজেপির দালাল, বিজেপি থেকে কিছু পয়সা খেয়েছে, এসব কথা বলছে। আরে ভাই, সবারই তো বয়স হবে, বয়স হয়েছে, ডালুবাবুরও তার ছেলেকে দাঁড় করাচ্ছে। দাদা, নবজোয়ার থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানে ডালুবাবুকে দেখা যাচ্ছে না, কেন? ডালুবাবু একটু শারীরিকভাবে অসুস্থ আছেন, নিশ্চয়ই তিনি প্রচারে আসবেন, আপনাদের সামনে হাজির করাবেন, ঠিক আছে? বলেছিলেন যেটা মেরুকরণের ভোট হয়েছে জেলা রাজ্যে, এবারও কি সেই আশঙ্কায় করছে? সেটাই তো করছে মোদি দিদি, এইটা তো মেরুকরণের রাজনীতি করছে তো দুজনাই। ওই যে মোদি নিয়ে আসছে অমিত শাহকে দিয়ে সিএএ, এরপরে এনআরসি, দিদি বলবে আমি আছি, কোনো চিন্তা নাই। মেরুকরণ রাজনীতি হচ্ছেই, অলরেডি মেরুকরণ রাজনীতি হচ্ছে, এটাই তো মেরুকরণের রাজনীতি। দিদি তো মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে, তার জন্যে শাহজাহানদের হয়ে ওকালতি করে আর নির্যাতিত নিপীড়িতা মহিলাদেরকে আরএসএস বানায়। আমরা বলি হিন্দু হোক মুসলমান হোক, অপরাধীর কোনো জাত হয় না। অপরাধী সে যে অপরাধ করে, সে হিন্দু হয় না, সে মুসলমান হয় না, সে শুধু অপরাধী হয়। মোদির চোখে অপরাধী শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা নয়। আর দিদির চোখে অপরাধী নির্যাতিতা মহিলারা। তাই দিদি বলে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, শাহজাহানকে রক্ষা করবো আমরা, শাহজাহানের জন্য সুপ্রিম কোর্ট যাই। কিসের জন্য? খারাপ লাগে কেন মুসলমান সমাজ সম্পর্কে এই ধারণা হবে যে শাহজাহানের মতো একটা অপরাধীকে মুসলমান সমাজ সমর্থন করবে? এটা মুসলমান সমাজকে অপমান করা বলে আমি মনে করি। এরা সেই রাজনীতি করছে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম।